কোনো জিনিস কি এমনিতেই হয়ে যায়? জিনিসটা করতে গেলে বা খেতে গেলে প্রচুর কষ্ট করতে হয় বা অনেক খাটাখাটনি করে লাস্ট পর্যায়ে এখানে আসতে হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে হঠাৎ আমার মন চাইলো চিতই পিঠা বা চিত্তা পিঠা যাই বলে খাইতে মন চাইছে, তো মাংস দিয়ে। তো এই যে দেখেন, যেই কথা সেই কাজ, চলে আসছি আমি সেগুলা বানাইতে। তো একটু বেশি করে আজকে বানাইছি, ভাবছি যে আশেপাশে সবাইকে একটু দিব। তো যে দেখেন, এটার মেইন প্রসেসই হচ্ছে আপনার হচ্ছে হাতের গোলাটা। এটা হচ্ছে যত ভালো পরিমাণ সবাই মানে মেরিনেট বা বলেন বা যা গুলা বলেন যে করতে পারবে, পিঠাটা ততটা সুন্দর হবে। ঠিক আছে। আর আমাদের হচ্ছে আগের যুগে ছিল তো আপনার হচ্ছে ঢেকি বা কাইলসে হ্যাট বলেন, এগুলাতে পিঠা এত কিছু করতে হয় নাই, কারণ হাতে ভাঙানো হয়েছে, পিঠা সুন্দর হয়ে গেছে। আর এখন তো সব মেশিনের পিঠা, তো সময় লাগে একটু আসলে এই পিঠাটা ইয়া করতে, মানে গুলতে। কারণ এটা যত পরিমাণ হাতে সুন্দর করে এটা গুলতে থাকবে, তত পরিমাণ পিঠাটা ভালো হবে। তো অনেক সময় দেখা গেছে যে মেশিনে ভাঙানো এনে তারা বানায় ফেললে সাথে সাথে হয় না, একটু বেটে দিতে হয় সাথে, যাতে এটা মানে আঠা আঠা যে জিনিসটা এটা ধরে, না হলে ধরতে চায় না। তো এই যে দেখেন, এখন অনেকক্ষণ আমি প্রথমে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপর হচ্ছে এটা গিয়ে মাখাইতে 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 তো এই পর্যন্ত আসছি। তো এই যে দেখেন, ফাইনালি দিলাম পিঠা। তো সাথে আমি মুরগির তরকারিটা বসায় নিব। তো এক চুলায় পিঠা আর এক চুলায় হচ্ছে তরকারি বসায় নিচ্ছি। তো আজকে সন্ধ্যাবেলার এই হচ্ছে খাবার, যদিও করতে করতে আমার একটু সন্ধ্যা হয়ে গেছে। তো দেখেন, সন্ধ্যা বলতে বিকাল হয়ে গেছে আর কি। তো এতটা সন্ধ্যা এখনো হয় নাই। তো সাথে পিঠা বানাইতেছি, মুরগি তরকারি রান্না করতেছি দুইটা। তো দেরি হয়ে গেছে আমার এটা গুলে রাখতে রাখতে। আসলে হচ্ছে গুলে আধা ঘন্টা রাখছি, তারপরে এসে দেখি যে পানির এতটা খায় নাই, পিঠাটা এখনো হচ্ছে আঠা ধরে নাই। তারপর হচ্ছে আবার কতক্ষণ রেখে দিছি হাতে ব্লেন্ড করে। তো এখন এই যে দেখেন তরকারি বসাইতেছি। আসলে হচ্ছে কি, অনেক সময় আমি তরকারিটা হচ্ছে ভেজে ছাড়াই এমনিতেই বসাই দিই তার জন্য। আর হচ্ছে এটা খাইতেও খুব ভালো লাগে। অনেকে আছে যে ভাজা ছাড়া খায় না, কিন্তু আমাদের ভাজা লাগে না। একটু কষানির প্রসেসটা যদি একটু ভালো হয়, তাহলে মুরগি এতটা ভাজার দরকার পড়ে না। কারণ কষানোটা হচ্ছে আপনার হচ্ছে সব তরকারি, যে কোনো তরকারি বলেন, মুরগি বলেন, মাছ বলেন, হচ্ছে ভুনা জাতীয় কোনো কিছু বলেন, যে কোনো তরকারির কষানোর প্রসেসটা থাকে মেন। যদি ভালোভাবে আপনি একটু কষায় নিতে পারেন, তাহলে আর এতটা সময় লাগে না বা এতটা খারাপ লাগে না বা কোনো প্রকার গন্ধ আসে না। আর আমার তো যখন মানে খুশি তখনই, মানে মানুষ বলে না যে উঠছে তোর বিয়ে, মানে এই মন চাইলো এই আমি চলে গেলাম পিঠা বানাইতে। আমি আগে আপনাকে বলছি যে আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি মানে যখন তখন আপনি আমাকে যে কোনো কিছু একটা বলবেন, আমি রান্না করে দিব, সমস্যা নাই। কিন্তু কাটাকুটি এগুলো আমার খুব বিরক্ত লাগে। আমার এইগুলা চলে না। হচ্ছে আমার তৈরি করে দিবেন 100 পদ, আমি 100 পদ রান্না করে দিব, কিন্তু আমার কাটাকুটি ভালো লাগে না। তো যে দেখেন, আলহামদুলিল্লাহ পিঠা অনেক সুন্দর হইতেছে, কারণ অনেকক্ষণ ধরে আমি এটা প্রসেস করছি। ফাইনালি আমার তরকারি রান্না ডান হয়ে গেছে। তরকারি রান্না করছি। তরকারিটা আসলে আমার তো ঠান্ডা, আমি বুঝি না। হচ্ছে তোমাদের ভাইয়ারে দেখাইছি যে নুন কেমন হয়েছে, যে না তরকারিটা অনেক মজা হয়েছে, ভালো। অনেকে বলবে যে হচ্ছে ভাজা ছাড়া তরকারি, ভাজা ছাড়াও আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগই ভাজা ছাড়া সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে কষানোর প্রসেস করে আমি রান্না করি। আমার তরকারি আমার খুব ভালো লাগে, আমি ভাজি না। হচ্ছে ভাজলে দেখা যাচ্ছে যে মানে কেমন জানি শক্ত শক্ত হয়ে থাকে এই যে পিঠা। তো কেউ আর বললেন না যে পুড়িয়ে গেছে। আসলে আমার হাজব্যান্ড মুসমুসে পিঠা ছাড়া খায় না, নিচ দিয়ে তার মুচমুচে হইতে হবে। এই জন্য তার জন্য হচ্ছে এরকম সাইড দিয়ে একটু কালো কালো ধরে গেছে মুচমুচে করতে গিয়ে। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা। তো কে কে খাবেন বললেন, দাওয়াত রইল আমার বাসায়, আইসা নাস্তা খায়া যান।
চিতই পিঠা আর হচ্ছে মাংস। আমাদের বাড়িতে দাওয়াত রইল সবার। তো আপনারা এইভাবে বানাইতে পারেন। সবসময় মনে রাখবেন যে পিঠাটা বানানোর সময় একটু হালকা গরম, মানে কুসুম গরম পানিটা সাথে রাখবেন, তাহলে পিঠাটা ভালো হবে। আর সোডা দিলে আমি কোনো কিছুতে খাবারের সোডা ইউজ করি না। আমার ঘরে মানে সোডা নাই, যেটা বলতে সোডা নাই, আমি খাবারের সোডা ইউজ করি না। সোডা দিলে হয় পিঠাটি আরও ফুলকো ফুলকো হয়, সুন্দর হয় বাজারের মতো। তো সবাই ভালো থাকবেন, দাওয়াত রইল সবার।